একটা 30 লিটারের দুধের গাভী বাংলাদেশে কোনো জায়গায় 4 লাখের নিচে কিনতে পারবো না। ফার্স্ট ল্যাকটেশনের গাভী একটা 30 লিটার দুধের গাভী 4 লাখ টাকার নিচে কোনো কিনতে পারবেন না। যদি কোনো ভাই দেয় সে হয়তো দিনে দিতে পারবে, রাত্রে দিতে পারে। কারণ কি অনেক ভাইরা উল্টাপাল্টা কমেন্টস করে থাকেন। আমি কমেন্টস করলে আমার কোনো এইগুলো আমি মনে কিছু করি না, কিন্তু এই ধরনের গাভী আপনারা অনেক ভাইয়া সস্তা খোঁজেন। 30 লিটার দুধের ফার্স্ট ল্যাকটেশনের গাভী কিনতে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকাও লাগে। কিন্তু আমি যে 4 লাখ 30 দাম বললাম, আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আসলে ওগুলোর দাম বেশি চাচ্ছে কিনা, এবং গাভীর দিকে তাকিয়ে বলেন বাস্তব বেশি দেখেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর পেজ এবং খবরাখবর ইউটিউব চ্যানেল থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজকে আমরা খবরাখবর চ্যানেল নিয়ে বর্তমানে অবস্থান করতেছি মানিকগঞ্জে। মানিকগঞ্জেরই খামার মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্ম। আর এই ফার্মের অবস্থান মানিকগঞ্জ সদর বারাইবিকরা গ্রামে। আর এই ফার্মটি পরিচালনা করে থাকেন রুবেল ভাই। রুবেল ভাইয়ের বেশ কিছু প্রতিবেদন আপনারা দেখেছেন। খুবই ভালো ভালো গাভী সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করেন। আর এই গাভীর সেক্টরে যদি ভালো গাভী সংগ্রহ করতে চান, ভালো গাভী দেখতে চান, অবশ্যই আপনাদেরকে এই রুবেল ভাইয়ের ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে। রুবেল ভাই খুবই ভালো ভালো গাভী সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করেন। তো তেমনি আজকেও ভালো ভালো বেশ কিছু গাভী রয়েছে, সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। আর মানিকগঞ্জের গাভী খুবই হাই কোয়ালিটি হয়ে থাকে, আপনারা অনেকেই জানেন। আর যারা ভালো ভালো খামারি রয়েছেন, দীর্ঘদিন ধরে খামার পরিচালনা করতেছেন, গাভী সংগ্রহ করতেছেন, যারা বেশি দুধের, তারা অনেকেই এই মানিকগঞ্জ থেকেই মূলত গাভীগুলো বেশি সংগ্রহ করে থাকেন। তো আমরা আজকে এই ফার্মের গাভীগুলো দেখাবো। তার আগে আমরা কথা বলবো রুবেল ভাইয়ের সাথে। তো চলুন প্রথমে আমরা তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। রুবেল ভাই ভালো আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। তো আবারও ছুটে চলে আসলাম। গত সপ্তাহের আগে মনে হয় আসছিলাম, বেশ কিছু বড় বড় গাভী দেখিয়েছিলাম। তো আজকে এসে তো মাশাআল্লাহ বেশ কিছু গাভী দেখতে পাচ্ছি, কিন্তু আপনার কাছে আসলে খুবই হাই কোয়ালিটি গাভী দেখা যায়, এর কারণটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কাস্টমারবৃন্দ, দেশ এবং প্রবাস থেকে, কাছে এবং দূরে থেকে প্রতিনিধি যারা মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের এই আমাদের এই প্রতিবেদনের সাথে সংযুক্ত থাকে, তাদেরকে মানিকগঞ্জ সেবা ডেইরি ফার্মের পক্ষ থেকে অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আশা করি ভালো আছেন। মাসুদ ভাই, আপনি যে কোশ্চেনটা করছেন, আশা করি আপনি যে কোশ্চেনটা করছেন, যে আসলে আমি সবসময় চেষ্টা করি কাস্টমারদেরকে ভালো কিছু দেখানোর জন্য। গাভী তো সবাই বিক্রি করে, গাভী তো সবাই পারে। ভালো গাভী কয়টা কে বিক্রি করে, ভালো গাভী কে কিনে? অ্যাকচুয়ালি আমি মানিকগঞ্জ জেলার মধ্যে চেষ্টা করি মানিকগঞ্জ জেলার সম্মান আদর্শ ধরে রাখার জন্য, যে ভালো কাজ করার জন্য, এই ব্যবসাটাকে এগিয়ে নেওয়ার জন্য। আমি একটা ইয়াং মানুষ, আমি চাই সবসময় ভালো গাভী বিক্রি করার জন্য এবং ভালো কিছু কাস্টমারকে দেখানোর জন্য। তা আশা করি আমাদের গাভীগুলো দেখে আপনারা সবাই প্রাণবন্ত হবেন। আর আপনাদের গাভীর কোয়ালিটিটাই একটু অন্যরকম, এর কারণটা কি? জি, অ্যাকচুয়ালি আমি গাভী সবসময় কিনি একটু ফার্স্ট ল্যাকটেশনের গাভী কিনি, প্রথম বকনা গাভী কিনে থাকি। যে গাভীগুলো সবসময় খুব হাই কোয়ালিটির গাভী কিনি, যে গাভীগুলো ফার্স্ট ল্যাকটেশনে এমন গাভী আছে 30+ গাভী হয় এবং 35 লিটার গাভী হয়ে থাকে। যে আমি আজকে যে গাভীগুলো দেখাবো সর্বোচ্চ হাই কোয়ালিটি গাভী, সর্বোচ্চ হাই কোয়ালিটি মানে গাভী দেখাবো। এবং গত সপ্তাহে আগের সপ্তাহে আপনারা আসছিলেন, তারপরেও কিন্তু আমি অনেক গাভী বিক্রি করছি। গাভী কিন্তু একটাও নয়, সব নতুন গাভী। অ্যাকচুয়ালি আমি ভালো গাভী কিনলে ভালো গাভীর ডিমান্ড অনেক আছে, কিন্তু অনেক কাস্টমার ভাইরা বুঝে না, ওনারা সস্তা খোঁজে। আরে ভাই, ভালো গাভীর দাম সব জায়গায় একই, সারা বাংলাদেশে একই। মানুষ তো এখানেই ভুল করে, বুঝে না। আর গাভী কিনতে গিয়ে যদি কোনো ভাই কোনো কাস্টমাররা জাত নির্ণয় করতে গিয়ে ঠকে যায়, সেক্ষেত্রে সে আর ডেভেলপ করতে পারবে না, তার ব্যবসা ট্রেন আপ হবে না। সেক্ষেত্রে আমি বলে থাকি আপনাদেরকে বিনয়ের সাথে, আপনি যেখান থেকে গাভী কিনবেন ভালো গাভী কিনবেন, জাতের ভালো মানের গাভী, কিন্তু জাত নির্ণয় করে গাভী কিনতে হবে। জাতে একবার ঠকে গেলে সেখান থেকে আর ডেভেলপ করা যাবে না। গাভী টাকা আপনার একটু বেশি হলেও ভালো জাতের গাভী কিনবেন। আচ্ছা, তো গাভীগুলো আমরা দর্শকদেরকে দেখাই। জি জি। সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা ভাই আমেরিকান ডেইরির হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। আমেরিকান ডেইরির? জি। মাশাআল্লাহ, অনেক বড় গাভী তো। জি, অনেক বড় ভাই। মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাজাটা তো অনেক ভারী গাভীটার। মাথাটা দেখেন একদম ছোট, মাথার সিংগুলো দেখেন। উলান পালান কেবল ছাড়তেছে, তার মানে প্রেগনেন্ট না? প্রেগনেন্ট, জি। আরো 20 দিন সময় আছে। আরো 20 দিন সময় আছে। মাজাটা তো অনেক ভারী গাভী। জি, অনেক বড় ডাবল বডি গাভী। মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন, মাথাটা দর্শক দেখেন, একেবারে ছোট্ট একটা মাথা। পাছার অনেক বড় দেখেন, আর গরুর যে একটা শেপ দেখেন। হ্যাঁ, পানি একটু জ্বর আসতেছে, শরীরে একটু জ্বর আসছে, বড় ওজন করবে না, পানি আসতেছে। মাশাআল্লাহ দর্শক দেখেন গাভীর কোয়ালিটি কি।
আসলে যারা ভালো গাভী চেনেন তারা দেখলেই বুঝতে পারবেন গাভীর কোয়ালিটি। দেখেন ওলান তো আসলে মাসুদ ভাই, আমি বলে থাকি না, ওলান গাভী পালান যেখানে কেবল কিনেন ছাড়তেছে। গাভীর দেখেন একটা শেপ দেখেন, এখান থেকে ওর শেপটা কত একদম ছোট, এরকম উচ্চ হয়ে গেছে গা, আস্তে আস্তে পিছন দিকে উচ্চ ভারী হয়ে হয়ে গেছে, গেছে। বড় হয়ে গেছে, মাথা একদম ছোট, একদম সিংহের আর দেখছেন। আর গাভীর যে একটা বেসমেন্ট দেখলাম, যে একটা ফাউন্ডেশন দেখেন, ওর ওলানের ব্যাসটা দেখেন, ওর যে একটা বেসিক ফাউন্ডেশন অনেক অনেক বাটগুলো স্ট্রং, তো মাশাআল্লাহ খুব আর বানটা অনেক দূরত্ব ডিস্টেন্স দেখছেন। আর ওলানের চামড়া অনেক পাতলা, ওলানটা অনেক বড় ওলান করবে, এখন তো এটা ফুল ফেসে আসে নাই, আর ওলানটা যে করবে, ওলানের ফাউন্ডেশনটা দেখেন, মাশাআল্লাহ। ব্যাসটা কি দেখেন, দেখছেন ওলান পালান ওলানে কিন্তু বাটগুলো একটা তো ব্যাস থাকতে হবে। আপনারা আমি বলে থাকি কারণ শুনেন, গাভী জগতে গাভী খালি কিনলেই হবে না, গাভীর উলানের যে একটা ব্যাস থাকতে হবে, যে উলানটা কি ওই কিভাবে হবে, দুধটা হবে কিনা, দুধের জায়গা থাকতে হবে। সবকিছু দেখে শুনে কিনতে হবে। জি, কতদিন সময় আছে এখনো? এটা আরো 20 দিন সময় আছে। প্রথম বাচ্চা দিবে। জি, দুধ কেমন আশা করা যায়, যেহেতু এটা প্রথম আল্লাহ বাচ্চা চাইতো দিবে? ইনশাল্লাহ 30 প্লাস থাকবে, এখন দাঁত নাই, এখনো দাঁত হয় দাঁত নাই না, এটা আমেরিকান ডেরির গাভী এগুলা ওই আমাদের বাংলাদেশে ওদের 30 প্লাস হবে, কিন্তু সেকেন্ড ল্যাকটেশনে এগুলো 40 প্লাসের গাভী হবে, 40-50 লিটার দুধের গাভী হবে। দামটা কেমন থাকবে এটার? এটা যদি কোনো ভাই নেয় আমি 4,35,000 রাখবো। 4,35,000। এই গাভী তো অ্যাকচুয়ালি যারা যে কোনো ভাই কাছে এসে না দেখে বুঝবেন, ওর লুকটা দেখছেন, একদিন মানুষ ভাববে যে বম্বের নায়িকা, ওর ফেস দেখেন, ওর স্ট্রাকচার দেখেন, লুক দেখেন, দরদাম করা যাবে? যাবে একটু সামথিং একটু করা যাবে। তো এটা এই দেখেন ভাই গাভীর যে একটা ওলানের যে একটা ফেস, ওর যে একটা লুক, মানে অল স্কোয়ার গাভী, ওর শিং, ওর রূপ, ওর গঠন সব দিকে অল স্কোয়ার। মাশাআল্লাহ। তো এটা দেখলাম সিরিয়ালের প্রথম গাভীটা। জি তো পরবর্তী 2 নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই। জি সিরিয়ালের 2 নাম্বারে তো আরেকটা বড় সড়ো গাভী দেখতে পাচ্ছিলাম জি, আমরা। জি। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান গাভী ভাই, হলস্টাইন এটা ফ্রিজিয়ান জাতের আমেরিকান একটা ডেরির, গাভী। এটা আমেরিকান ডেরির বিএসএসি গাভী, ফার্স্ট ল্যাকটেশন, অনলি 2 দাঁত। ফার্স্ট ইলেকট্রিশন, জি 2 only 2 দাঁতের দাঁত। গাভী। জি জি, এটা অনেক বড় গাভী। এটাও প্রেগনেন্ট। জি প্রেগনেন্ট। মাশাআল্লাহ, খুবই হাই কোয়ালিটি গাভী। এটাও মনে করেন যে বাচ্চা দিতে হবে, ওটা এটা সেম বাচ্চা দিবে, 2 দিন 1 দিন আগ পাস, 2-1 দিন আগ পাস। এই দেখেন ওলান চামড়া দেখেন একদম পাতলা। মাশাআল্লাহ, অনেক হাই কোয়ালিটি গাভী জি তো এটা। গাভীর মাথাতে গেটআপ দেখেন। মাথা কি গাভীর ই দেখেন। জেনুইন করে সিংহের গাভী। জি জি, আমি তো ফার্স্টে বলি না আপনাকে মাসুদ ভাই, গাভী যেখান থেকে কিনেন মাথা থাকবে ছোট, এই গ্যাপ থাকবে বড়, এই গ্যাপটা বড় থাকতে হবে, এই আড্ডিগুলো মোটা থাকতে হবে, এই কোমরের যে রাউইটা স্টেজটা বড় থাকতে হবে, আর ওর যে দুধটা কই দিকে আসবে দেখছেন, ওর এই জায়গাটা বড় থাকতে হবে, এই স্পেসটা বড় থাকতে হবে। গাভী তো সবাই চিনে না ভাই। আর গাভীর যে মাথা, এই যে মাথা দেখছেন না, এই মাথার গাভী লাখে একটা পাওয়া যায়। দেখেন মাথা কত চ্যাপটা, এখানে কত পাশ চ্যাপটা খাটা। করে সিংহের গাভী। হুম, মাশাআল্লাহ। এটা উদাহরণ এখন আসে নাই, এটা ফার্স্ট একটু 30 প্লাস দুধ হবে। এটাও ফার্স্ট ইলেকট্রিশনে ভালো দুধ হবে যে না? এই গাভীটি যে কোনো ভাই যদি বাংলাদেশে যে কোনো প্রান্তে নেয়, আমি সম্পূর্ণ আপনার এটার যে চার্জ কস্টিং আমি আমি বিয়ার করবো ইনশাল্লাহ। দুইটাই যদি নাই নেয়, আর এই গাভী দুটা যে কোনো ভাই নেয়, আসলে তার রুচিসম্মত গাভী, যে কোনো ভাই যদি নেয় একসাথে, গাভী দুটো একসাথে রাখলে খুব ভালো হবে, দেখলে মানুষ বলবে না দুইটা ভালো গাভী, এবং দুইটা গাভী থেকেই 60-65 লিটার দুধ হবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, উলান পালানো তো মাশাআল্লাহ খুবই ভালো গাভী। এখনো তো উলান দেখেন, কাছে এসে দেখেন, উলান কেবল ছাড়তেছে। জি জি জি, এই দেখেন, উলান কেবল ছাড়তেছে এই দেখেন, গাভীটার। এই দেখেন উলান চার মতো পাতা দেখছেন, কিছুই না উলান এখনো, উলানটা হবে একদম এই পর্যন্ত উলান যাবে। মাজা একবার 100 ন্যাশনাল মাজা। খাতা দেখছেন, এই গাভী সবসময় পাওয়া যায় না ভাই। মাশাআল্লাহ। দামটা কেমন থাকবে এটার? এটা যদি দাম নেয় একই দাম, তাই 30। 4,30,000। জি, হালকা কিছু দরদাম। একটু করা দেবো, যদি কোনো ভাই নেয় জোড়া ধরে নেয়, আমি একটু কমাই রাখবো আর কি। তো এটা দেখলাম সিরিয়ালের 2 নাম্বার জি, গাভীটা। শুনেন এর মধ্যে একটা কথা আছে ভাই, বলেন। দুইটা গাভী, একটা 30 লিটারের দুধের গাভী বাংলাদেশে কোনো জায়গায় 4 লাখের নিচে কিনতে পারবো না। না তা ফার্স্ট পারবে না। ল্যাকটেশনের গাভী, একটা 30 লিটার দুধের গাভী 4 লাখ টাকার নিচে কিনতে পারবেন না। যদি কোনো ভাই দেয়, সে হয়তো দিনে দিতে পারবে, রাত্রে দিতে পারে। কারণ কি, অনেক ভাইরা উল্টাপাল্টা কমেন্টস করে থাকেন, আমি কমেন্টস করলে আমার কোনো এইগুলো আমি কোনো মনে কিছু করি না, কিন্তু এই ধরনের গাভী আপনারা অনেক ভাইয়া সস্তা খোঁজেন। 30 লিটার দুধের ফার্স্ট ল্যাকটেশনের গাভী কিনতে 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ টাকাও লাগে। কিন্তু আমি যে 4,30,000 দাম বললাম, আপনারা চিন্তা ভাবনা করে দেখেন যে আসলে ওগুলোর দাম বেশি চাচ্ছে কিনা, এবং গাভীর দিকে তাকিয়ে বলেন বাস্তব বেশি দেখেন। আচ্ছা আচ্ছা। তো এটা দেখলাম সিরিয়ালের 2 নাম্বার গাভীটা। জি, তো পরবর্তী 3 নাম্বার গাভীটা বাচ্চা আমরা নিয়ে আসো, বাচ্চা নিয়ে দর্শকদেরকে আসো। দেখাই। জি পরবর্তী 3 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। জি। এটা কি জাতের? এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জি, জাতের একটা গাভী। জি।
মাশাআল্লাহ, উলান ভালো পালান তো মানের গাভী ভালো ভাই। আসছে, জি। উলান পালান তো ভালোই আসছে। এটা এই প্রথম বকনা এখনো দাঁত হয় নাই ভাই, প্রথম বকনা এখনো দাঁত দাঁত হয় হয় নাই। নাই। ওলান নিপিল করে দেখেন, বাট দেখেন। মাশাআল্লাহ, অলরেডি বাচ্চা দিয়ে দিচ্ছে। জি জি জি। বাটগুলো তো অনেক দূরে দূরে গাভীটা। জি অনেক ভালো মানের গাভী ভাই। দর্শক, বাটগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন, বাটগুলো অনেক দূরে দূরে। জি জি জি। পিছন থেকে একটু বাটগুলো দর্শক আমরা আপনাদেরকে দেখাবো। পিছন থেকে দেখতে দেখেন। পাচ্ছেন আপনারা। দুটো কেমন আছে এটা? এটা বর্তমান 18-19 লিটার আছে। কতদিন হয় বাচ্চা দিছে? এটাই তো বাচ্চা আজকে বাচ্চাটা এক না? সপ্তাহ। জি। বাচ্চাটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা মাশাআল্লাহ দেন, বাচ্চা হইছে একদম সুন্দর বাচ্চা হইছে, কিউট বাচ্চা হইছে। বকনা বাচ্চা না? না ছেলে বাচ্চা। ছেলে বাচ্চা। জি জি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা বাচ্চা হয়েছে। গাভীটাও তো ভালো, জি। প্রথম বাচ্চা দিছে না? জি এই পাশে আসে দেখেন, এই পাশে এই দেখেন। একটু দর্শক দেখাই। ওর বাট দেখেন, ওর একদম 100% ফ্রি। বর্তমানে 18-19 দুধ আছে জি না? জি জি। মাশাআল্লাহ দর্শক, বাটগুলো দেখেন দর্শক বাট আপনারা দেখতে দেখেন। হুম, এটা একটা হলস্টেইন ফ্রিজিয়ান গাভীর যে বাট, ওলানের আইবি এখন চলে আসে দেখছেন। এই দেখেন ওলানের আইবি দেখেন, আইবি দেখেন। যে কোনো ভাই এটা সকাল বিকাল 20 লিটার দুধ পাবে, আর কয়েকদিন সময় লাগবে। বর্তমান 17-18 লিটার দুধ রানিং আছে। মাজাটা দর্শক এখন আপনারা দাঁত হয় নাই। দেখতে পাচ্ছিলেন। দামটা কেমন থাকবে এই গাভীটার? এটা যদি কোনো ভাই নেয়, আমি একদম পাঁচ দিক খামারের জন্য বলে দেবো। যদি কোনো ভাই নেয় 2,65,000। একদম 2,65,000। পানির দামে গাবি। দেখেন গাবির লোক দেখেন, বাচ্চা দেখেন, এখন তো অনেক হাই কোয়ালিটি গাবি। 2,65,000। জি জি সিরিয়ালের 3 নাম্বার গাভীটা। জি জি তো 4 নাম্বার গাভীটা দেখাই। জি। পরবর্তী 4 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা। জি। এটা কি জাতের? এটা ভাই হলস্টেইন ফ্রিজিয়ান গাবি ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের একটা গাভী। জি জি জি। দাঁতে কয়টা গাভীটার? 2 দাঁত। প্রেগনেন্ট? জি জি প্রেগনেন্ট দুধ আছে। দুধ আছে কত? কেমন দুধ এখন আছে? 2 বেলা দুধ 18-19। কত দিনে প্রেগনেন্ট আছে? এটা 4 মাসের প্রেগনেন্ট। চেক দিয়ে নিতে পারবে জি না? জি 4 মাসের প্রেগনেন্ট। দর্শক দেখতে পাচ্ছিলেন গাভীটা 4 মাসের প্রেগনেন্ট। মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। অনেক হাই কোয়ালিটি গাবি। এই পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। মাশাআল্লাহ খুবই হাই কোয়ালিটি একটা গাভী। জি। এখনো আপনার যত্ন করলে 20 লিটার দুধ আছে, কিন্তু 18 লিটার যে কোনো ভাই দোয়া দিতে পারবে। তো যখন বাচ্চা দিছিল তো এখন কেমন দুধ ছিল? 28 সকালবেলা 28 লিটার দুধ দিয়েছে। অনেক দুধের গাভী। অনেক হাই কোয়ালিটি গাবি, বিক্রি করার খুব একটা ইচ্ছা না। এমনি দিলাম, অনেক ভাই অনেক এরকম গাবিও চায়। মাশাআল্লাহ গাব আছে, দুধ আছে। জি জি। মাশাআল্লাহ গাভীটাও তো দেখতে মাশাআল্লাহ অনেক হাই কোয়ালিটি গাবি, অনেক। অনেক হাই কোয়ালিটি একটা গাভী। জি। দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। ভবিষ্যতে আরেকটা বাচ্চা দিবে, 4 মাসে প্রেগনেন্ট। উলান পালান বাটগুলো দর্শক আইবি আপনারা- দেখেন, আইবি আর দুধের ভ্যান পাইপ বিকেলে কিন্তু বিকেলে কিন্তু 7 কেজি হয়। বিকেলে দুধ দান না দোয়ানগুলো এখন অনেক বড় থাকতো। মাশাআল্লাহ দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। উলান পালান দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। দামটা কেমন থাকবে এটার? এটা যদি কোনো ভাই নেয় 270 রাখবো। 2,70,000। বাচ্চা হলে 4 লাখের দাম। দরদাম করা যাবে? জি এই কাছে এসে দেখেন একটু, উদাহরণ আইবি দেখেন। ওর যে লুপ শেপটা, আর যে মার্কার যে পিনটা খুব কম পাওয়া যায়। দুধের ভ্যান পাইপগুলো তো মাশাআল্লাহ জি। খুবই মোটা। উলান পালানো মাশাআল্লাহ খুবই ভালো। জি দাম থাকবে 2,70,000। জি দরদাম করা যাবে? একটু করে দেবো, একটু। একটু করা যাবে না? জি। খুব একটা বেশি না। না না না। তো আজকে তো এ পর্যন্তই থাকছে। জি জি। মাশাআল্লাহ। যোগাযোগটা কিভাবে করবে রুবেল ভাই? আমার এই নাম্বারে, যে নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনে, এই নাম্বারে কলার সেট করা আছে। এই নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারবে। এই খামারটি মানিকগঞ্জ সদর উপজেলায় বারাইবিগড়া গ্রামে অবস্থিত, সিঙ্গা রোড। আর এই যে সকল কাস্টমার ভাইরা আপনারা উত্তরবঙ্গে থেকে আসবেন, তারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে এসে বলবেন আমি বারাইবিগড়া বাস স্ট্যান্ড যাবো। ওখান থেকে অটো, সিএনজি, ম্যাক্সিতে 20 টাকা ভাড়া নেবে, একদম আমাদের ফার্মে নিয়ে আসবে। আর অন্যান্য কাস্টমার ভাইরা যারা আপনি চিটাগাং, কুমিল্লা, নোয়াখালী দিয়ে আসবেন, ঢাকা গাবতলী শুক্তারা সার্ভিসের কাউন্টারে এসে বলবেন আমি বারাইবিগড়া বাস স্ট্যান্ড যাবো, একদম আমাদের ফার্মে নামাই দিবে। এটা আপনার ঢাকা গাবতলী শুক্তারা সার্ভিসের কাউন্টারে এসে আমাকে ফোন দেবেন, অথবা শুক্তারা সার্ভিসের কাউন্টারে বাসে চলেই আমাকে ফোন দেবেন যে ভাই আমি বারাইবিগড়া বাস স্ট্যান্ড যাবো, একদম আমাদের ফার্মে নিয়ে আসবে। একেবারে ফার্মে চলে আসবে? জি জি। আচ্ছা আচ্ছা। তো ভবিষ্যতে তো আরো এরকম গাভী দেখতে পাবো? আপনাদের সামনের সপ্তাহে আল্লাহ চাইতো ইনশাল্লাহ দুটা গাভী দেখাবো, অনেক বড় গাভী। এবং অ্যাকচুয়ালি আমাদের কাছে গাভী এখন বর্তমানে অনেক গাভীর অর্ডার, এবং গাভী বাসায় রেডি করার আগে ছেলে হয়ে থাকা। আর অনেক প্রতিনিধি, অনেক কাস্টমার ভাইরা আমার কাছে কমেন্ট করে থাকেন, ফোন দিয়ে থাকেন, প্রবাসী ভাইরা, এগুলো আপনি কিছু ভিডিও দেন। অ্যাকচুয়ালি ভিডিও আমার খুব একটা করা লাগে না, সেক্ষেত্রে এখন অনলাইন যুগ, প্রযুক্তি অনেক ফাস্ট, এই জন্য করার প্রয়োজন, এই জন্য করছি মূলত। এইসব গাভী অ্যাকচুয়ালি আমার কাছে অনেক অর্ডার আছে, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে চলে যাবে, বাচ্চারা আগে চলে যাবে। এখন অনলাইনের যুগ, যেহেতু আমরা একটু সব কিছু আর কি একটু রানিং রাখি, এই জন্য আর কি মূলত করা। আচ্ছা আচ্ছা। তো আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাভী দেখালেন। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম।